মহাভারতে যুদ্ধ সময়ে পবিত্র শঙ্খধ্বনি শুধু একটি শব্দ ছিল না, এটি ছিল ভাগ্যের ঘোষণা। প্রতিটি শঙ্খের সঙ্গে জড়িয়ে ছিল শক্তি, পরিচয় ও দিব্য প্রতীকী অর্থ। ভগবান কৃষ্ণের পাঞ্চজন্য ছিল স্বয়ং বিষ্ণুর উপস্থিতির প্রতিধ্বনি, রক্ষা ও মহাজাগতিক শৃঙ্খলার প্রতীক। অর্জুনের দেবোদ্দত্ত ঘোষণা করত সাহস ও অতুলনীয় একাগ্রতা। ভীমের পৌণ্ড্র গর্জে উঠত অদম্য শক্তি ও নির্ভীকতার সঙ্গে। যুধিষ্ঠিরের অনন্ত বিজয় প্রতীক ছিল ধর্ম, সত্য ও অনিবার্য বিজয়ের। এই মহাশঙ্খগুলো সাধারণ যুদ্ধের বাদ্যযন্ত্র ছিল না, এগুলো ছিল পবিত্র প্রতীক যা নেতিবাচকতা দূর করে, যোদ্ধাদের অনুপ্রাণিত করে এবং সমগ্র বিশ্বকে কাঁপিয়ে দেয় বলে বিশ্বাস করা হতো। হিন্দু শাস্ত্রে শঙ্খকে খ্যাতি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক পবিত্রতার দাতা বলা হয়েছে, এমনকি একে দেবী লক্ষ্মীর আবাসও বলা হয়। ভাবুন, কুরুক্ষেত্র যুদ্ধের আগে সেই মুহূর্ত, নিস্তব্ধতা, উত্তেজনা আর তারপর শঙ্খধ্বনি, যা ঘোষণা করল ধর্মের জাগরণ। হরে কৃষ্ণা।